Now let's start with a question. If you have an integer variable x and you take the input for x from console, okay, how the content from content provided is stored in the memory of x. So what will be your answer? So you have an integer variable x and you take the input for x from console, যেটা পাইথনে ইনপুট ফাংশন ইউজ করছেন, জাভাতে system.in, আউটপুটের জন্য system.out, console input output. How the content provided by user, okay, but from keyboard is stored in the memory of x. Now এখানে আপনাকে যদি অপশন দেওয়া হয় content directly goes to memory of x from keyboard. Option 2, the content is accumulated somewhere in between first. So we can add more options, but you choose one out of these two options. What will be your answer? Option 1 or option 2? Option 1. Option 1 এর পক্ষে কয়জন? দুইজন। বাকিরা option 2? নাকি I don't care কোনটা? I have no say. Which one? হ্যাঁ কি কথা বলেন না, অদ্ভুত ব্যাপার। এই যে সোহম, আপনি ওই দিন ফিডব্যাক না নিয়ে চলে গেছেন কেন? আগেই আপনাকে পরে আমি খুঁজলাম ফিডব্যাক দেওয়ার জন্য, শেষ হওয়ার আগে আপনাকে খুঁজছে, আপনি চলে গেছিলেন। তো পরে তো আপনাকে পাইলাম না, আজকে দিয়ে দেবো, ঠিক আছে? লিঙ্কটা দেন। অপশন 1, তো অপশন 2 কয়জন? হাত তোলেন। আপনি 2 কেন মনে হয়? আচ্ছা আসুন, দাঁড়ান, হ্যাঁ বলেন। আমার কোশ্চেনটা হলো যে আমি একটা এক্স এর ইনপুট নিতে চাই কিবোর্ড থেকে, তো কিবোর্ড থেকে তো আমি ইনপুট দিলাম ধরেন 123। এখন এই যে আমি যে ইনপুটটা দিলাম কিবোর্ড থেকে, এটা ডাইরেক্ট এক্স এর মেমোরিতে যাবে কিনা, নাকি প্রথমে এটাকে কোথাও অ্যাকুমুলেট করা হবে? আমি কি জানি, আপনি গিভ মি দ্য চয়েস, অপশন 1 অর 2। অপশন 1, ওকে। অপশন 2 পাওয়া গেছে একজন, ওকে।
তাই অপশন 2 কয়জন হাত তোলেন? 2 জন। অপশন 1, বাকিরা চলে যান ক্লাস থেকে। মানে ইউ এনগেজ ইউর ব্রেন এন্ড টেক এ সাইড। সেটা ভুল হতে পারে, কিন্তু আমি আসছি অ্যাটেন্ডেন্স দিতে, কুইজের নিতে হবে, এই জন্য কুইজ দিতে আসছি। তারপরে ক্লাস শেষ হওয়ার 10 মিনিট আগে ঢুকে লেট অ্যাটেন্ডেন্স নিব, এই মেন্টালিটি নিয়ে আসলে তো লাভ নাই। তাহলে আপনাকে একটা চিন্তা করেন একটু, আপনি ইউ হ্যাভ ডান এনাফ কোডিং, আপনার একটা বেসিক আইডিয়া আছে এখন, তাই না? অনেকগুলো কোর্স করে ফেলছেন, তাই হোয়াট ডু ইউ থিঙ্ক? বলেন, আপনি বলেন। অপশন 1 চুজ করছেন, ওকে, ঠিক আছে। সো লেটস ব্রেক ইট ডাউন। Let's say you want to take the input 123. Okay. তো এটা C++ সিনট্যাক্স, এটা ভুলে যান, এটা হচ্ছে জাভার সিনট্যাক্স। তাইলে আমি এখন স্ক্যান করব, আমার স্ক্যানারের সোর্স হচ্ছে console system.in। তাইলে ওই র্যান্ডম ক্লাসের মতো স্ক্যানারেরও নেক্সট ইন্ট আছে, সে আমাকে ইন্টিজারটা দিবে। এখন প্রশ্ন হলো যে what is your input? Your perceived input is 123, and the binary of 123, it is an integer. So if you look at the decimal 123, and that is the binary of 123. Now integer is 4 bytes, so there are 24 leading 0. এখানে 1 7 নাম্বার বিটে শেষ হয়ে গেল কেন? কারণ 123 একটা ছোট নাম্বার, কিন্তু নাম্বারটা যদি 100 কোটি হইতো সামথিং, তাহলে আপনি হয়তো 30-29তম বিটে 1 পাইতেন। বাট যত ছোটই ভ্যালু হোক আর যত লার্জেস্ট ইন্টিজারই হোক না কেন, এভরি নাম্বার উইল occupy 32 bits. So it has 24 leading zeros, in fact 25 leading zeros. ওকে, তাহলে খেয়াল করেন 111111011 এটা হচ্ছে 123, right? So your content of RAM, the 4 bytes memory, is expected to be this. যে আপনি এক্সপেক্ট করছেন যে if my input is 123, this should be the bytes, these are the bytes to be stored in the memory of X, these 4 bytes. Agree? Okay, but actually what you give as input, 1 2 3, character 1, character 2, character 3. Every key on your keyboard is a character. And what is the value of that input? The code. So it depends on the coding system. Either you can use ASCII code, which is the standard for normal keyboard. Okay, Bangla use korle Unicode, LCD code, বিভিন্ন কোডিং সিস্টেম আছে। সো ASCII কোড অনুযায়ী ক্যারেক্টার 1 এর কোড হচ্ছে 49, therefore ক্যারেক্টার 2 হচ্ছে 50, ক্যারেক্টার 3 হচ্ছে 51, আর ক্যারিজ রিটার্ন হচ্ছে আপনার 13, এন্টার কি যেটা দেন। ওকে, তো তাহলে এই 49 এর কোড হচ্ছে ক্যারেক্টার তো 1 বাইট, সো দিস ইজ দ্য বাইট অফ দ্য ক্যারেক্টার 1। ওকে, সো 32 plus 16 plus 1, which is 49. 32 plus 16 plus 2, which is 50. So these are the 4 bytes, including the carriage return. You have typed, you have pressed those 4 keys to give the input of X. আপনাকে বলা হচ্ছে enter the value. So আপনি মনের আনন্দে 123 enter, but actually you have given these 4 bytes as input. So your given input are these: character 1, character 2, character 3, carriage return, but your expected value to be stored in memory X is this. So there is a mismatch. তাহলে আপনি অপশন 1 চুজ করে যদি এগুলোকে ডাইরেক্ট X এর মেমোরিতে পাঠিয়ে দেন, তাহলে X এর ভ্যালু কত হবে জানেন? 123 হবে না। তাহলে X এর ভ্যালু হবে 0011 00001, তারপরে 0011 0010, তারপরে হলো again 0011 0011 0000
1101 আপনি বাইটস গুলো যদি ডাইরেক্ট এক্স এ পাঠিয়ে দেন তাহলে আপনার এক্স এর ভ্যালু হবে ওকে 82,53,73,453 কিন্তু আপনি তো ইনপুট দিচ্ছেন 123 so you cannot directly say that this is very risky proposition. Okay, so what is the correct answer is option. The content is accumulated somewhere in between first. Okay, so somewhere ta kothay? Somewhere ta holo stream. Okay, so what is a stream? Dictionary মানে কি? হ্যাঁ, স্ট্রিম শব্দটার মানে কি? ডিকশনারি মিনিং ফ্লো অফ সামথিং, স্ট্রিম অফ রিভার স্ট্রিম তাহলে ফ্লো অফ কন্টিনিউয়াস ফ্লো অফ ওয়াটার, জেট স্ট্রিম ইন দ্য এয়ারক্রাফট যখন যায় জেট স্ট্রিম তৈরি করে তাহলে ফ্লো অফ এয়ার, রাইট? তাহলে আমাদের কনটেক্সটে stream is a class which temporarily holds continuous flow of bytes actually, okay, and the methods, it is equipped with methods to process the temporary content before sending to the destination if it is an output or after receiving from source if it is an input. Therefore, for any IO input output, we need a broker in between or bridge in between to do these things. Okay, so that is actually stream. তো আমাদের একটা stream class involve করতেই হবে for any kind of IO. ওকে, এখন এই যে আমরা বলছি যে বিফোর সেন্ডিং দ্য কন্টেন্ট টু দ্য ডেস্টিনেশন ফার্স্ট ইট শুড গো টু দ্য স্ট্রিম ফার্স্ট, সো নাও স্ট্রিম উইল চেক শুড আই সেন্ড দ্য ডেটা অ্যাজ ইট ইজ অর ডু আই নিড টু ডু সাম প্রি প্রসেসিং before sending it to the destination, or if I receive the data from source as an input, do I need any pre-processing or not? So it will accumulate fast and it will use its methods to do those checkings and conversion if needed. Okay? Any questions so far? আমাদের এইটা ক্রিয়েট করতে হবে না, স্ট্রিম ক্লাসগুলো লাইব্রেরিতে অলরেডি আছে, আমরা শুধু লাইব্রেরি থেকে ওদেরকে ইউজ করব। এই যে আপনি কনসোলে প্রিন্ট করেন system.out.print, print is a method of which class? Who is the client of print? No, out is the client of print, and out is a composition aggregation. Out is a field of system class, static field, but out একটা object of which class? Print stream class. So you already use print stream class for console output. তাহলে যে print method actually takes care of those things. তাহলে আপনি যাই ওই যে প্রিন্টে আপনি কি পাঠান x, where? To the screen. X এর memory থেকে it doesn't go to the screen. First is it goes to the buffer of the out, and the print method evaluates the parameter that you supply, whether it needs to do any pre-processing to send it as an output. তাহলে আপনি যখন x পাঠান print ফাংশনে, তাহলে ও কি করে? তাহলে আপনি যদি এটাকে স্ক্রিনে দেখান, it prints the characters of the digits. এখন আপনার এখানে কয়টা ক্যারেক্টার পাঠাবে সে? আপনার কন্টেন্ট কিন্তু 4 বাইট, আউটপুট এসে কয় বাইট পাঠাবে? 1 বাইট না 10 বাইট?
আপনার এক্স এর কন্টেন্ট কয় বাইট, আউটপুটে কয় বাইট পাঠাবে? নো, আপনার ইন্টিজার যদি সিঙ্গেল ডিজিট ভ্যালু হয় তাহলে এক বাইট একটা ক্যারেক্টার পাঠাবে। আর আপনার ইন্টিজার যদি অনেক বড় হয় 10 কোটি 100 কোটি তাহলে 10টা ডিজিট হবে, প্রত্যেকটা ডিজিটের জন্য একটা করে ক্যারেক্টার সে আউটপুটে পাঠাবে। তাহলে আপনার সেম 4 বাইট ইন্টিজার এখান থেকে আউটপুটে একটা ক্যারেক্টার হইলে 1 বাইটও যাইতে পারে। ইফ ইট ইজ এ 1 digit integer, so it can send only 1 character digit. If it is a 10 digit integer like 100 কোটি something, তাহলে সে 10টা ক্যারেক্টার পাঠাবে। So who do this analysis? And তাহলে ওই অরিজিনাল 4 বাইট পাঠালে তো লাভ নাই। অরিজিনাল 4 বাইট যদি আপনি স্ক্রিনে পাঠান, প্রত্যেকটা বাইটের ক্যারেক্টার ইকুইভ্যালেন্ট সে প্রিন্ট করবে, নট the আপনার নিউমেরিক ভ্যালু। So who does this thing? The print method. And X is held in the internal buffer of the stream. Okay? এখন এই যে আমরা বলছি for input there is a source not destination. For input source, for output okay, source for whom? Source for whom? Destination from where? তাহলে আমরা আসতেছি সেখানে। তাহলে আগে যদি কোশ্চেনটার অ্যান্সার দেই যে হোয়াট ইজ সোর্স এন্ড ডেস্টিনেশন। ফর ইনপুট দেয়ার উইল বি এ সোর্স। সোর্স ফর হুম? মেমোরি বাই ডিফল্ট, যে এক্স তো মেমোরি। আর ফর আউটপুট দেয়ার উইল বি এ ডেস্টিনেশন। ডেস্টিনেশন ফ্রম হুম? এগেন ফ্রম মেমোরি হুইচ ইজ ডিফল্ট। তাহলে এই যে মেমোরি আর সোর্স, ইন কেস অফ ইনপুট সোর্স থেকে মেমোরিতে যাবে, অথবা মেমোরি টু ডেস্টিনেশন, মাঝখানে একটা স্ট্রিম লাগবে, আসতেও স্ট্রিম লাগবে, যেতেও স্ট্রিম লাগবে। কনভার্ট করবেই, নট নেসেসারিলি, দরকার হলে করবে, এটা তার কাজ, অ্যানালাইসিস করা এন্ড ডু দা টাস্ক। তাহলে কি আমরা এটা বুঝতে পারলাম? এনি কোশ্চেন? জি, পুরোটাই বাইনারি। আপনি তো কিবোর্ড থেকে টাইপ করতেছেন। when you give the input from keyboard, কোশ্চেনটা ছিল যে আমি যদি কিবোর্ড থেকে নেই, কিবোর্ড থেকে whatever you type, every key is a character. So আপনি ভাবছেন আমি একটা নাম্বার টাইপ করতেছি, but basically you are typing the digit characters. So every digit has an ASCII value, ABCD also has ASCII value. আপনি ওই যে কি এ এটা যদি টাইপ করেন ক্যাপস লক দিয়ে, তাহলে 65 হচ্ছে তার ASCII ভ্যালু। আর যদি স্মল এ টাইপ করেন তাহলে 97 হচ্ছে তার ASCII ভ্যালু। ওই ক্যারেক্টার 0, তাহলে এই যে আপনার যত অপারেটর, ওকে, ফাংশন কি, স্পেস, ব্যাক স্পেস, এভরি কি হ্যাজ এ কোড। এখন আমাকে বলেন তো, ওকে, তাহলে একটা গুড এইটার ক্ষেত্রে তাহলে একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন আপনাকে করি। Why integer is 4 bytes? Why not 1 byte? কি বলবেন এটার উত্তরে? না না না, আপনার কারেন্সির ইউনিট কি? বাংলাদেশি কারেন্সির যদি আপনি স্মলেস্ট ইউনিট চিন্তা করেন, হোয়াট ইজ দ্যাট? 1 পয়সা। বাট ট্রানজ্যাকশনাল ইউনিট কি? আপনার বাজারে রাস্তাঘাটে যখন ট্রানজ্যাকশন করেন, হোয়াট ইজ দ্য মিনিমাম ইউনিট? টাকা। আপনি কাউকে 42 পয়সা দিতে পারবেন না, ইলেকট্রনিক্যালি পারবেন কিন্তু ফিজিক্যালি পারবেন না। তাহলে আপনার ট্রানজ্যাকশন ইউনিট কি? টাকা। যদিও আপনার মেমোরি ইউনিট হচ্ছে পয়সা, আপনার মেমোরি ইউনিট হচ্ছে বিট, বাট রিড রাইট ইউনিট বা ট্রানজ্যাকশনাল ইউনিট হচ্ছে বাইট। তাহলে আমার এই 123-এর জন্য তো 8 বিট দরকার নাই, 123-এর জন্য 7 বিট লিখতে হয়, তাই না?
এই যে এখানে 7 বিট 11111011, কিন্তু 7 বিট আমি নিতে পারবো না। 7 বিট কখনোই রিড রাইট করা যাবে না, রিড রাইট করতে হলে বাইট হিসাবে করতে হবে, টাকার মতো। তাহলে মেমোরি অ্যালোকেশন ইজ অলওয়েজ ইন টার্মস অফ বাইটস। সো ফর ইন্টিজার ইট ইজ 4 বাইটস, আমরা জানি মোস্ট ল্যাঙ্গুয়েজেস এটা 4 বাইটস। দ্য কোশ্চেন ইজ ওয়াই নট 1 বাইট? 1 বাইট হলে কি সমস্যা ছিল? সিপিইউ 32 বিটের সাথে এটা সম্পর্ক না। সিপিইউ 32 বিট মানে কি? তো 1 বাইট হলো ক্যারেক্টার, তো 1 বাইট। তাহলে সিপিইউর সাথে এখানে কনফিউজড হলে হবে না। একই সিপিইউতে ক্যারেক্টার তো 1 বাইটই মেমোরি নেয় র‍্যামে। In RAM, when you declare a character, it takes 1 byte only. How many characters do you have? No, in general, how many characters do you have? Whatever it is, in English or in your computing, how many characters you have? Or everyday activities, how many characters you have? 26 capital character, capital letter, 26 small letter, 10 digits, some operator, some punctuation, etc. etc. কয়টা হবে টোটাল? এই কিবোর্ডে কয়টা ক্যারেক্টার আছে? 100 প্লাস। তাও আপনি ক্যাপস লক, ক্যাপস, নন ক্যাপস এগুলো ধরে দেবে, তাই না? এখন আপনার যদি 2 to the power 8 হয়, what is 2 to the power 8? 2 to the power 8 32. 2 to the power 8 128 না, 256. 2 to the power 8 হলো, so you can have 256 unique value by 8 bits. The lowest value is 80, which is decimal 0, and the highest value is 81s, which is decimal 255. তাহলে আপনার রেঞ্জ হচ্ছে 0 to 255. So you can have 256 codes starting from 0. So you don't have 256 characters. So what you will do with, যদি 2 বাইট হয় তাহলে আপনার 16 বিটস, 2 বাইটস মানে 16 বিট। তার ক্যারেক্টারকে যদি 2 বাইটস দেওয়া হয়, so you can have 2 to the power 16 codes, 35,000 codes। তা আপনার তো 35,000 ক্যারেক্টার নাই, 256টাই নাই। তাহলে আপনি 2 বাইট দিয়ে বাইট প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য 1 বাইট করে ওয়েস্ট করবেন কেন লিডিং 0 দিয়ে? আপনার তো অতগুলো কোড লাগবেই না। So all you have is here number of characters. It is pretty lower than 255, 256. তাহলে তো 1 বাইট দিলেই হয়, আমি 256টা কোড পেয়ে যাচ্ছি। প্রত্যেকটা কোড ইন্ডিভিজুয়াল কোড, ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে আমি দিতে পারি। So why I will use 2 bytes to waste the memory by simply putting leading 0? তাই না? আপনার ওই অতিরিক্ত বাইট কখনোই কাজে লাগবে না। তাইলে এখন বলেন ইন্টিজার 4 বাইট কেন? কারণ ইন্টিজার যদি 1 বাইট হতো, এটার আনসার কি হবে বলেন? ইন্টিজার যদি 1 বাইট হতো, তাহলে the highest value you could store in an integer is 255 না, -128 থেকে +127, কারণ এটা তো সাইন ভ্যালু, ইন্টিজার ইজ বাই ডিফল্ট এটা সাইন। তার মানে 1 বাইট যদি দেন 256টা ভ্যালু রাখা যাবে। 8 বিটের বেশি তো আর আপনি ইন্টিজার হিসাবে রাখতে পারবেন না। তাহলে প্রথম বিটটাকে যদি, লেটমোস্ট বিটটাকে যদি সাইন বিট ধরেন, তাহলে 0 ধরলে নেগেটিভ, 1 ধরলে পজিটিভ, তাহলে ভ্যালুর জন্য থাকলো 7 বিট। তার মানে 0 থেকে 128, তার মানে পজিটিভ সাইডে 0 ইনক্লুড করলে মাইনাস। তাহলে আপনার প্রতিদিনের যে নাম্বার, এই দুনিয়ার যত নাম্বার সবই কি এই রেঞ্জের মধ্যে নাকি? তাহলে বেশিরভাগ নাম্বারই তো এই রেঞ্জের বাইরে, বড় নাম্বার। ওকে, লেটস মেক ইট 2 বাইটস। সো নাও ইওর রেঞ্জ ইজ 35,000 সামথিং, 2 to the power 16। এগেন নেগেটিভ সাইডে মাইনাস দিলে 16,000 সামথিং হবে হাইয়েস্ট ভ্যালু। তা আপনার অ্যাকাউন্টে যদি 50,000 টাকা থাকে, আপনি তো ইন্টিজার রাখতে পারবেন না ইফ ইট ইজ 2 বাইটস। তাইলে 3 বাইট দিলে কি সমস্যা? 3 বাইট দেয় না, এই মেমোরি অ্যালোকেশন হয় পাওয়ার অফ 2, 1 বাইট, 2 বাইট, 4 বাইট আর 8 বাইট। তাইলে নেক্সট হচ্ছে 4 বাইট।
তো 4 বাইট দিলে 2 to the power 32, 4 billion is the range, -2 billion to +2 billion, 2 billion মানে 200 কোটি। তাহলে বেশিরভাগ integer number falls in this range in our day to day operations। 8 বাইট দিলে এটা অনেক বেশি হয়ে যাবে। So 4 byte is the sweet spot that meets our 99% requirement to hold a integer. That's why integer is 4 bytes. এটা আউট অফ কনটেক্সট কথা হয়ে গেল। তো এখন তাইলে এটা আমরা বুঝতে পারলাম। ওকে, সেই নেই, 2-3 জন তো আসে নাই। আচ্ছা আসুক, আমরা এই ফাইলের এটা শেষ করে দিই, এটা বেশিক্ষণ লাগবে না। এখন আমাকে বলেন যে টেক্সট ফাইল আর বাইনারি ফাইলের মধ্যে পার্থক্য কি? ওকে, এখন আমরা যে প্রিন্ট স্ট্রিম এবং ইনপুট স্ট্রিম, এই দুটো স্ট্রিম আমরা ইউজ করি ফর কনসোল ইনপুট এন্ড কনসোল আউটপুট। এখন আপনাদের এই কোর্সে আমাদের যে ইনপুট, এগুলো আমরা কনসোল থেকে না নিয়ে এফএক্সএমএল এর নোডের থ্রুতে নেই। তো সেই জন্য আমরা কনভার্সনটা করি তখন র্যাপার ক্লাসের মেথড ইউজ করে, ওই যে পার্স সিন, পার্স ফ্লোট ইত্যাদি। যেহেতু এখানে আমার ইনপুট স্ট্রিম ইউজ হয় নাই, ওকে, আমি ইনপুট দিছি ডাইরেক্ট এফএক্সএমএল নোডে। নাও ফাইল আইও যখন করব আমরা, ওখানেও কিন্তু আমার স্ট্রিম ইনভলভড। নাও দেয়ার ইজ নো অনলি ওয়ান স্ট্রিম ক্লাস, দেয়ার আর মেনি স্ট্রিম ক্লাসেস, ওকে। Now we need to pick the appropriate stream class for our purpose depending on what is the source, what type of file, okay, what type of data, how we are going to collect those data. Based on that we have to select an appropriate stream. So সেটা আমরা করব, and we'll see what are the different streams that we are going to use in this course. But before that we need to have a clear understanding about the difference between text file and binary file. Now your application data ideally supposed to be in database, but database আমরা করতে পারছি না because 90% of you will do the database after this course. So we will be using file. Now file again can be text file and binary file. So we need to be very clear about the distinction between them. Because in your project there can be both type of files, but 99% files will be binary file, okay, maybe 95%, more than 95% files will be binary files, and very few files will be text files. But before getting into there, we need to be confident among ourselves what are the difference between text file and binary file. So can you think for a minute and tell me, what do you think? Text file contains what? Okay, তাহলে আমি যদি এখানে পয়েন্ট আউট করতে চাই, what is text file কি বলবেন? Human readable file. Okay, so content is human readable using a text editor. তো তার মানে আপনার ওয়ার্ড, নোটপ্যাড, ওকে, ইত্যাদি। তাহলে এগুলো দিয়ে আমরা একটা টেক্সট ফাইল যদি খুলি, আমরা পড়ে বুঝতে পারি what is there. So what it contains? Okay, তাহলে it contains human readable characters. Okay, what is binary file? तो टेक्स्ट फाइल की 01 ना, माने at the physical level what is there in the text file? 01 ही तो बाइनरी तो,
কারণ ক্যারেক্টার তো বেসিক্যালি কোড, আপনি বলতেছেন ক্যাপিটালে, বেসিক্যালি এটা 65, দ্য বাইনারি অফ 65, তাই না? 32 প্লাস 16 প্লাস 8 কত হয়? ওইভাবে 0101 হবে। পাওয়ার অফ 2 সাম করলে আপনি যে কোনো নাম্বার পেতে পারেন। আপনাকে যদি বলি যে ব্রেক ডাউন 100, কত প্লাস কত বলবেন? 100, 100. You can say 50 plus 50. You can also say 80 plus 20. কিন্তু আপনাকে যদি এটা বাইনারি ইকুইভ্যালেন্ট বের করতে বলা হয়, তাহলে ইউ থিঙ্ক ইন টার্মস অফ পাওয়ার অফ 2। তাহলে পাওয়ার অফ 2 যদি আমি চিন্তা করি 1 2 4 8 16 32 64 128 256 512 1024, তাহলে 100 কত প্লাস কত করলে 100 হয়? 64 প্লাস 32 কত? 96 প্লাস 4। তাহলে আপনি 100 ইকুয়াল টু 64 প্লাস 32 প্লাস 4। এভাবে যদি আপনি ব্রেকডাউন করেন, মুখে মুখে আপনি বাইনারি বের করতে পারেন যে কোনো নাম্বারের। তাহলে এটার বাইনারি কি হবে? আর ইউ কনসিডারিং 1? নো। আর ইউ কনসিডারিং 2? No. Are you considering 1, 4? Yes. Are you considering 8? No. Are you considering 16? No. Are you considering 32? Yes. Are you considering 64? Yes. So that is the binary of 100. That is the binary of 100. Huh? টেকনোলজিয়া, এই যে 1100100। তাহলে এই যে এটা 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 1 কেন? এটা পজিশন হচ্ছে 0, 2 টু দি পাওয়ার 01। এটাকে আমরা 1 বলতেছি কেন? এটার পজিশন কত? 1, 2 টু দি পাওয়ার 1 2। এটার পজিশন কত? এটার পজিশন কত ডান দিক থেকে? না না, এটার পজিশন কত? পজিশন অফ দ্য ডিজিট। এই ডিজিটের পজিশন কি? এটা ফার্স্ট ডিজিট, তাহলে এটার পজিশন 0, 2 টু দি পাওয়ার 0। এটার পজিশন কি? 1, 2 টু দি পাওয়ার 1। এটার পজিশন কি? মানে 4 হইলে এইখানে 1 হবে, 8 হইলে এটার পজিশন হচ্ছে 3, 2 টু দি পাওয়ার 3 8। 8 হলে এখানে 1 হবে, 16 হলে এখানে, হ্যাঁ 101 হইলে 4 এর জায়গায় 4 সাথে একটা 1 দেন, তাহলে তো 101। নিচে কি হবে আপনি বলেন তো? 1 কোনটা? 2 টু দি পাওয়ার 0, তাহলে এটা 1 হবে। বের করেন তো সবাই দেখি হাতে হাতে। 345 ক্যালকুলেটর দিয়ে নিজে। তাহলে এটা কত থেকে শুরু হবে? 256 থেকে। আপনি দেখবেন যে হাইয়েস্ট পাওয়ার অফ 2 কত, যেটা এটা সমান অথবা এটার কম। বড়টা নিয়ে তো লাভ নাই, আপনি তো প্লাস করবেন, কাজে এটা হয়তো এটা এক্স্যাক্টলি এটা অথবা এটার ছোট। তাহলে 256 এর সাথে কত যোগ করা লাগবে? 64। 120 যোগ করলে বেশি হয়ে যাবে, তাহলে 256 আর 64 এ কত হয়? কত হয়? 320। থাকলো কত? আর 20, 320 হইলে আর থাকলো কত? 25। তাহলে 16 প্লাস 8 মানে 24 প্লাস 1। তাহলে বলেন এটা বাইনারি কি হবে? 256, 128 নো, 64, 32 নো, 16, 8, 4 নো, 2 নো, 1। তাহলে দেখেন 256। ও 345, ওকে। 256 তো তাই হবে, 2 টু দি পাওয়ার 8, তাই না? 345। দেখেন 1010110001।
ঠিক আছে? এখন contains binary bits of character code. This is also true. তাই না? টেক্সট ফাইলেও বাইনারি ভ্যালুই থাকে, বাট দ্য বাইনারি ভ্যালু অফ দ্য ক্যারেক্টার কোড ডিপেন্ডিং অন দ্য কোড। অ্যাসকি কোড হলে 1 বাইট, ইউনিকোড হলে 2 বাইট। ইউনিকোড 2 বাইটস কেন বলেন? Why Unicode is 2 bytes? Unicode support all characters of all major languages. Computing এ যত ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, ফ্রেঞ্চ, ইটালিয়ান, আরবিক, বাংলা, হিন্দি, উর্দু, স্প্যানিশ, জাপানিজ, কোরিয়ান, এই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের যত ক্যারেক্টার সেট আছে সবগুলোকে যদি অ্যাকুমুলেট করেন, স্টিল ইট ইজ বিলো 35,000 ক্যারেক্টার্স। সো ইউনিকোড হ্যাজ 36,000 ক্যারেক্টার্স, 2 bytes, 2 to the power 16. So each character has a unique code, 2 bytes code. তাহলে বাংলা ক্যারেক্টার যত আছে সব 2 বাইট কোড। ওকে, আচ্ছা, ওকে। এক্সাম্পল এক্সটেনশন কি হতে পারে টেক্সট ফাইলের? .txt, আপনি যে কোডিং ল্যাঙ্গুয়েজ যা লেখেন সবই তো হিউম্যান রিডেবল কোড, হিউম্যান রিডেবল কন্টেন্ট, তাই না? তাহলে এগুলো সব টেক্সট ফাইল। .txt, তারপর আপনার এই যে পাইথন, জাভা, সিভিপি, এফএক্সএমএল, এই যত এইচটিএমএল, ওকে, স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ যত আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যত আছে, এই যে আপনি ফাইলগুলো বানাচ্ছেন, এগুলো কি লেখেন এখানে? কি আছে এখানে? ক্যারেক্টার সব টাইপ করছেন কোড, তাই না? হোয়াট ইজ বাইনারি ফাইল এখন বলেন? হ্যাঁ, না, আপনি এখন বলতেই পারেন হুইচ ইজ নট টেক্সট ফাইল, এটা না, মানে হোয়াট ডু মিন বাই দ্যাট? Executable file is one type of binary file, কিন্তু in general how do you define binary file in contrast with text file? So contain binary bits of anything, not necessarily human readable characters. So bytes produced by audio video codec. আপনি যখন রেকর্ড করেন অডিও বা ভিডিও, তখন আপনার যে এই যে 3 মেগাবাইট অডিও ফাইল বা ভিডিও ফাইল, এই বাইটস গুলো কে প্রডিউস করছে? আপনার ক্যামেরা অ্যাপস অথবা আপনার মিডিয়া প্লেয়ার যেটা দিয়ে আপনি তৈরি করছেন তার যে কোডেক্স সেইগুলো জেনারেট করছে। তাহলে এই বাইট গুলো তো কোনো হিউম্যান রিডেবল ক্যারেক্টারের বাইট না। তাহলে আপনার এই যে অডিও ফাইল, ভিডিও ফাইল, বাইনারি ফাইল। আপনি একটা ইমেজ তৈরি করছেন, পিক্সেল ভ্যালু, এই বাইটস গুলো, পিক্সেল বাইটস গুলো কি হিউম্যান রিডেবল ক্যারেক্টার বাইটস? নো, বাইটস অফ ইনস্ট্যান্স। আপনি অবজেক্ট বানাচ্ছেন নিউ, ওটাকে যখন ফাইলে ডাম্প করবেন, the whole object will be converted into bytes. তো ওগুলো কি ক্যারেক্টার বাইটস? নো। তারপরে আপনি একটা যেটা বললেন exe ফাইল, সেভ বাই ইনস্টলার সফটওয়্যার, ওকে, আপনার যে DLLs, ওকে, বাইটস অফ এ পিডিএফ। তাহলে এক্সাম্পল এক্সটেনশন হতে পারে আপনার এই যে মিডিয়া ফাইলস গুলো, ইমেজ এবং ভিডিও ফাইলস, পিডিএফ, ওকে, এইগুলো কিন্তু অ্যাপ্লিকেশন স্পেসিফিক বাইনারি ফাইল। You need a specific application to read and write. বাট জেনেরিক বাইনারি ফাইলও হতে পারে, যেটা এক্সটেনশন নরমালি .bin থাকে, এটাতে কোনো অ্যাপ্লিকেশন মিন করে না যে কোন অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে। It can belong to any application. So for your application, you will be creating bin file because you will be dumping your model class instances into the file. তাহলে আপনার মডেল ক্লাস ইনস্ট্যান্স ক্যারেক্টারের বাইট না, হিউম্যান রিডেবল ক্যারেক্টার না। আপনার একটা প্রোডাক্ট অবজেক্ট, ইটস নট এ হিউম্যান রিডেবল ক্যারেক্টার। It has many different elements. It's a mixed bag. Integer, wrapper, composition, আরেকটা ক্লাসের অবজেক্ট থাকতে পারে, লোকাল ডেট, হাবিজাবি। So it's an instance. Now you boom directly convert that instance into bytes, store it.
তো কোশ্চেন হলো যে what will happen if you open a binary file using a text editor, let's say notepad. তার আগে বলেন what about docx file? এটা কি টেক্সট ফাইল না বাইনারি ফাইল? docx এই যে ওয়ার্ড ফাইল এই টেক্সট ফাইল না বাইনারি ফাইল? কেন? ওয়ার্ড ফাইলে কি কন্টেন্ট কি থাকে? হিউম্যান রিডেবল ক্যারেক্টার না? তাহলে কি এটা টেক্সট ফাইল না বাইনারি ফাইল? না, অ্যাপ্লিকেশন তো টেক্সট ফাইলে লাগে। টেক্সট এডিটর also is an application. The application which can read or write text. Word file. ওটা কি টেক্সট ফাইল না বাইনারি ফাইল? But what do you think? What is your educated guess? You may not be sure. A dot to extension, doc বা docx এটা হচ্ছে এক্সটেনশন। হ্যাঁ, যেমন .txt হচ্ছে নোটপ্যাডের এক্সটেনশন, .java হচ্ছে জাভার এক্সটেনশন, এগুলো সব টেক্সট ফাইল। .java ফাইল আপনি নোটপ্যাডে খুললে তো পড়তে পারেন না, হিউম্যান রিডেবল ক্যারেক্টারস না, তো এটা টেক্সট ফাইল। docx কি টেক্সট ফাইল না বাইনারি ফাইল? শিওর না সেটা ঠিক আছে, কিন্তু হোয়াট ইজ ইউর গেস, এডুকেটেড গেস? বাইনারি ফাইল। ওয়াই? না, জাভা ফাইল কি টেক্সট নাকি .java? আপনার কন্টেন্ট ইজ হিউম্যান রিডেবল ক্যারেক্টারস, এটা হইলেই টেক্সট ফাইল। গুড। আপনার docx ফাইল মেক অলসো কন্টেন্ট, চার্ট, ইমেজ, ইভেন সাউন্ড, ইভেন ভিডিও। নাও নিউ ভার্সন মানে লেটেস্ট যে ওয়ার্ডের ভার্সন গুলো, সো ইউ ক্যান এমবেড অবজেক্টস ইন ইউর docx, not only the text. So docx is a binary file. কিন্তু ওয়ার্ডের শুরুর দিকের ভার্সন যেখানে টেক্সট ছাড়া কিছু রাখা যাইতো না, সেগুলো আবার টেক্সট ফাইল। কিন্তু আমরা যে লেটেস্ট ওয়ার্ডের ভার্সনগুলো ইউজ করি, ইউ ক্যান এমবেড মেনি ডিফারেন্ট থিং, চার্ট, গ্রাফস, টেবিল, ওকে, ইভেন আপনি অ্যানিমেশন, অডিও, ভিডিও, এগুলো কিন্তু এখন docx ফাইল আপনি এমবেড করতে পারেন। So therefore docx is a binary file. So your application data is text file or binary file? What is your application data? আপনার application data কি? Represented by model class instances, non-abstract model class instances. তাহলে আপনার ক্লাস ডায়াগ্রামে যদি 25টা টাইপ থাকে, দুই একটা ইন্টারফেস হবে, দুই একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে, বাকি সব তো নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যেগুলো আপনার বিভিন্ন অ্যাক্টিভিটি থেকে, ওকে, আপনি মাস্টার ক্লাস জেনারেট করতে পারবেন। আবার অ্যাসোসিয়েশন থেকে যে ডাটা সেট তৈরি হবে সেগুলো অ্যাসোসিয়েশন ক্লাস। তাহলে এই ইনস্ট্যান্স গুলো আপনার অ্যাপ্লিকেশন ডেটা। সো ইফ ইউ হ্যাভ 25 নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, you will have 25 binary files. So you will have a student.bean file, you will have a course.bean file, you will have a offered course.bean file, you will have a borrowed book.bean file, you will have book.bean file. The model class is the application data. আপনি কি কন্ট্রোলার ক্লাস সেভ করবেন অ্যাজ অ্যাপ্লিকেশন ডেটা? নো, কন্ট্রোলার ক্লাস তো সেভ করার কিছু নাই। ওইটা ইনস্ট্যান্স মেমোরিতে তৈরি হবে, আপনার ভিউ ক্লোজ, ইনস্ট্যান্স ইজ অলসো রিলিজ। ওই ইনস্ট্যান্স তো সেভ করে রাখার কিছু নাই। বাট অ্যাপ্লিকেশন ডেটা ইউ হ্যাভ টু স্টোর ফর ফিউচার ইউজ অ্যান্ড ডেটা প্রসেসিং। So you need to store your model class instances. So your instances are not human readable characters, so you will need, তাহলে আপনার 99% অ্যাপ্লিকেশন ডেটা হচ্ছে মডেল ক্লাস ইনস্ট্যান্স, সো বাইনারি ফাইল। তাহলে আপনার 25টা ক্লাস যদি থাকে মডেল ক্লাস, নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাহলে সেই যেগুলো নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস সেগুলোরই অবজেক্ট তৈরি হবে। তাহলে ততগুলো বাইনারি ফাইল আপনাকে ক্রিয়েট করতে হবে।
আমি যে বললাম যে 1% 2-3% চান্স আছে টেক্সট ফাইল হওয়ার, সেগুলো কি ইন ইউর প্রজেক্ট? যেগুলো অ্যাপ্লিকেশন ডাটা না, নট রিপ্রেজেন্টেড বাই মডেল ক্লাস, সেরকম ইনফরমেশন কি হতে পারে? রিডমি, ইউজার ম্যানুয়াল, ওকে, ডেসক্রিপটিভ টেক্সট not related to the application data created from day-to-day activity. Sir, company profile. Sir, আমরা কোনো অ্যাপ্লিকেশন যখন ডাউনলোড করি কোনো প্যাকেজ থাকে কি? যে কোনো অ্যাপ্লিকেশন যখন আমরা ডাউনলোড করি তাহলে আমাদের কম্পিউটারের মধ্যে একটা ওই প্যাকেজের মধ্যে একটা প্যাকেজ থাকে বিন, ওটার মধ্যে তো সব ধরনের ফাইল থাকে। আপনার ডাটাবেজও তো আসলে ফাইল হিসাবেই ডাটাবেজে, মানে আপনার ডিস্কে তো ওটা ফাইল হিসাবে স্টোর হচ্ছে। ডাটাবেজ হচ্ছে লজিক্যাল ওরিয়েন্টেশন, আপনার কন্টেন্টগুলো স্ক্যাটার্ড করা থাকে, ইন্ডেক্সিং এর মাধ্যমে ম্যাপ করা থাকে। এবং এখন রিলেশনাল ডাটাবেজ যদিও মার্কেট ডোমিনেট করতেছে স্টিল, বাট নন রিলেশনাল ডাটাবেজ আর অলসো গেইনিং পপুলারিটি। আপনারা সবাই 401 কোর্সটা করবেন, এখন 303 তাই না? তাহলে ডাটাবেজ তো 303 কোর্সটা করবেন। আপনাদের একাডেমিক্সে পড়ানো হয় রিলেশনাল ডাটাবেস, RDBMS, হয়তো MySQL পড়ানো হবে, হ্যাঁ, এটা আপনারা শিখবেন। বাট বিকজ মানে নন রিলেশনাল ডাটাবেস ইজ স্টিল মার্কেট লিডার। আপনাদের যদি দেখাই যে মার্কেট শেয়ার অফ RDBMS, এত সময় নিচ্ছে কেন? ও ম্যাকের চার্জ, ও পিসিতে দেন। আপনার সামনে পিসি দেখেন ক্লাসরুম ওপেন হয় কিনা। হ্যাঁ বলেন। কুইজ ওয়ান দিচ্ছেন না, না দেন নাই? আচ্ছা, তো দেখেন 41%। এবং এই যে আপনার MySQL, এটা কার? মাইক্রোসফটের, ফলোড বাই আপনার এই যে ওরাকেল, ওকে। কিন্তু আপনি যদি দেখেন যে নন RDBMS, MongoDB এবং আরো কিছু এখন আসছে যেগুলো এখন পপুলারিটি, আপনাকে আসলে নন RDBMS আমি রেকমেন্ড করবো শেখাতে। আমাদের এই 213 যেমন একটা হেক্টিক কোর্স, 303 এরকমই আর একটা হেক্টিক কোর্স। এই দুইটা কোর্স কখনো একসাথে কেউ নেয় না, বা নিলে তখন আপনার সমস্যা হবে, ওকে। হ্যাঁ, তো ওইখানে আপনাকে MySQL শেখানো হবে, কিন্তু আপনি সেমিস্টার ব্রেকে MySQL যখন শিখে ফেলবেন, এরপরে তারপরে ইমিডিয়েট কোন একটা সেমিস্টার ব্রেকে আপনি একটা নন রিলেশনাল DBMS শিখবেন, ডাটাবেস শিখবেন। এটা আপনাকে ইন্ডাস্ট্রিতে হেল্প করবে, ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের এইখানটাতে এসে এটা শেষ করে দেই। তাহলে এখন এই যে আমরা এটা বললাম, এখন আমরা দেখি যে আমাদের এই টেক্সট ফাইল, আপনাদের যেগুলো রিডমি, কোম্পানি প্রোফাইল, এই টাইপের ইনফরমেশন গুলো আপনি টেক্সট ফাইল হিসেবে রাখতে পারেন। হেল্প, ফ্যাক্ট, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন অ্যান্সার, ওকে। তাহলে আপনার একটা লিঙ্ক আছে ফ্যাক্ট, তো ওইটা তো ডেসক্রিপটিভ ইনফরমেশন, দ্যাটস নট অ্যান অ্যাপ্লিকেশন ডেটা। তো এই ধরনের কিছু ইনফরমেশন আপনি টেক্সট ফাইলে রাখতে পারেন, কিন্তু আপনার অ্যাকচুয়াল মডেল ক্লাস ডায়াগ্রামে সবই বাইনারি ফাইল, ওকে। ওকে, এখন আমরা এই স্ট্রিম যেটা ইউজ করব ফাইলের ক্ষেত্রে আমরা যে স্ট্রিম দ্যাট উই ক্যান ইউজ টু পারফর্ম ফাইল IO ইন জাভা, ফাইল IO, we are now focusing on file IO only, okay, not console IO, not database IO, okay, not network IO,
অনলি ফাইল আইও, তার মানে আমরা আমাদের সোর্স কি এখানে রিড করার জন্য সোর্স হচ্ছে, তাহলে আপনি ইনপুট নেন কিবোর্ড থেকে, আপনি ফাইল থেকেও ইনপুট নিতে পারেন। ওকে, তাইলে এখন বলেন তো আমার যে সোর্স হিসাবে কি হতে পারে, কয়েকটা সোর্সের নাম বলেন তো, সোর্স অফ ইনপুট। ওকে, কিবোর্ড, মাউস, ওয়েবক্যাম, মাইক্রোফোন। ওকে, হ্যাঁ, স্ক্যানার, ডকুমেন্ট স্ক্যানার, তারপর বারকোড স্ক্যানার, কিউআর কোড স্ক্যানার, হ্যাঁ আসতেছি সেখানে। সেন্সর, এই যে এসি কি ইনপুট রিড করতেছে না, কোথা থেকে? সেন্সর। আপনার কারের কম্পিউটার কি ডাটা রিড করে না ফ্রম দ্য সেন্সর? তাহলে দিস আর দ্য সোর্স অফ ইনপুট। আচ্ছা, টিপিক্যাল সোর্স অফ ডেস্টিনেশন অফ আউটপুট কি হতে পারে? ডেস্টিনেশন অফ আউটপুট, ডেস্টিনেশন, আউটপুটের ডেস্টিনেশন, ডিসপ্লে, তারপর প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, মনিটর বলছেন ডিসপ্লে, হ্যাঁ। তারপর সেন্সর হচ্ছে আপনার ইনপুটের সোর্স। ওয়াইফাই তো মানে আপনার মিডিয়াম অফ ট্রান্সপোর্টেশন, ইটস নট সোর্স। ওকে, নেটওয়ার্ক প্যাকেটস আপনি ওটা বলতে পারেন। ইন জেনারেল নেটওয়ার্ক প্যাকেটস অলসো ক্যান বি সোর্স অফ। এখন কিছু কিছু জিনিস আছে যেগুলো সোর্স ডেস্টিনেশন দুইটা রোলই প্লে করতে পারে, যেমন টাচ স্ক্রিন, আপনার মোবাইলের টাচ স্ক্রিন, it also can be source of input, it also can be destination for output. File, database, which is network packets, it can be source, it also can be destination. তাহলে আমাদের ক্ষেত্রে ফাইল আইওর ক্ষেত্রে যখন আমি বলতেছি ইনপুট, তখন কি ফাইল সোর্স নাকি মেমোরি সোর্স? তাহলে ইনপুট ফর মেমোরি, আউটপুট ফ্রম মেমোরি, যে আমরা উপরে বলে আসছি ডিফল্ট। তার মানে আপনি যখন ফাইল ইউজ করতেছেন, আপনি যখন ফাইল রিড করতেছেন তখন এটা ইনপুট, আর ফাইলে যখন রাইট করতেছেন তখন এটা আউটপুট। কিন্তু এটা কাউন্টার ইনটিউটিভ মনে হইতে পারে অনেকের কাছে, যে ফাইলে তো আমি ডাটা ঢুকাচ্ছি, তাহলে ওইটাই তো ইনপুট হওয়ার কথা। কিন্তু এখানে আপনাকে মেমোরির কনটেক্সটে চিন্তা করতে হবে, যে মেমোরি থেকে তো ফাইলে যাচ্ছে, তাহলে এটা আউটপুট টু দ্য ফাইল ফ্রম দ্য মেমোরি। আর ফাইল থেকে বা ডাটাবেস থেকে রিড করে আমি মেমোরিতে লোড করতেছি, দেন ইট ইজ ইনপুট। সো ফাইলের ক্ষেত্রে রিডিং মানে ইনপুট, রাইটিং মানে আউটপুট। এখন আমরা যদি এই ফাইল, এই স্ট্রিমগুলোর ক্যাটাগরি আছে, যে আমরা যদি বাইট স্ট্রিম ইউজ করতে চাই, তাহলে রিডিং এর জন্য ফাইল ইনপুট স্ট্রিম, রাইটিং এর জন্য ফাইল আউটপুট স্ট্রিম, যেটা কনসোলে ছিল প্রিন্ট স্ট্রিম। আপনি যদি ক্যারেক্টার স্ট্রিম ইউজ করতে চান ফর টেক্সট ফাইল, তাহলে আপনার রিডিং এর জন্য ফাইল রিডার, ইট ইজ দ্য নেম অফ দ্য স্ট্রিম ক্লাস, রাইটিং এর জন্য ফাইল রাইটার। আপনি যদি ডাটা স্ট্রিম ইউজ করতে চান, তাহলে ডাটা ইনপুট স্ট্রিম ফর রিডিং, মানে মিডলম্যান হিসাবে তখন ডাটা ইনপুট স্ট্রিম কাজ করবে, আর মিডলম্যান হিসাবে ডাটা আউটপুট স্ট্রিম কাজ করবে। আর যদি আপনি অবজেক্ট স্ট্রিম ইউজ করতে চান, যেটা আমরা করব, তাহলে রিডিং এর সময় ফাইল থেকে যখন অবজেক্ট রিড করব, which will do for loading the objects, তখন এই অবজেক্ট ইনপুট স্ট্রিম মিডলম্যান হিসেবে কাজ করবে। আবার যখন নতুন অবজেক্ট ক্রিয়েট হবে as the from the activity of application, তখন আমরা অবজেক্ট ফাইলে রাইট করব, তখন মিডলম্যান হিসাবে অবজেক্ট আউটপুট স্ট্রিম কাজ করবে। So these are the 8 type of streams. There are many more actually. Java library তে অনেক স্ট্রিম আছে। java.io প্যাকেজে গেলে আপনি স্ট্রিম ক্লাসগুলো পেয়ে যাবেন। Okay, but we will be using only these 4.
দিস 8, ওকে? এই 8 ধরনের ক্যাটাগরির স্ট্রিম আমরা ডিপেন্ডিং অন হোয়াট উই ওয়ান্ট টু ডু বেসড অন দ্যাট। এখন আপনার অ্যাপসে যদি একটা ইমেজ ড্র করার অপশন থাকে, তাহলে আপনি বাইট স্ট্রিম ইউজ করবেন। আবার আপনার অ্যাপ্লিকেশনে যদি একটা টেক্সট ফাইল ক্রিয়েট করতে চান ফ্যাক, তখন আপনি ক্যারেক্টার স্ট্রিম ইউজ করবেন। আর আপনি যখন অ্যাপ্লিকেশন ডাটাগুলো মডেল ক্লাসের অবজেক্ট হিসেবে রিড করবেন, তখন অবজেক্ট স্ট্রিম ইউজ করবেন। স্যার আমি কি এটা চাই অবজেক্টগুলো অবজেক্টগুলো কি স্যার টেক্সট করে লিখতে পারবো না, কেন? এটা তো ইনএফিশিয়েন্সি। বাট লেখা না, মার্ক পাবেন না। লেখা যাবে, আপনি রান করে আউটপুটও দেখাতে পারবেন, বাট দ্যাটস নট সাপোজ টু বি ডান। মার্ক পাবেন না। না, ক্যারেক্টার দিয়ে লিখবেন কেন? আপনি একটা অবজেক্টকে স্ট্রিং এ কনভার্ট করে টু স্ট্রিং রাইট করতেছেন টেক্সট ফাইলে। তা টেক্সট ফাইলে আপনি কি রাইট করবেন? আপনি তো হিউম্যান রিডেবল ক্যারেক্টার হিসেবে রাইট করবেন, আদারওয়াইজ হোয়াই ইট ইজ টেক্সট ফাইল, তাই না? আপনি যদি অবজেক্টের অ্যাকচুয়াল বাইটস অ্যাজ ইট ইজ, তাহলে আপনার এটা একটা অবজেক্ট, স্টুডেন্ট অবজেক্ট, ওর মধ্যে একটা আইডি আছে, আইডির যে 4 বাইট এক্স্যাক্টলি ওই। এখন কিন্তু আপনি যদি ক্যারেক্টার ফাইলে ওটাকে হিউম্যান রিডেবল ফর্মে লিখতে চান, তাহলে আইডি তো আপনাকে 60টা ক্যারেক্টার রাইট করতে হবে, 7 বাইটস, কারণ আপনার আইডি 7 ডিজিট। কিন্তু আসলে তো ওখানে মেমোরিতে আছে 4 বাইট। So you are changing the whole byte structure of your object if you want to store it in a text file as a text. Why would you do that? যদি করেন, it will create a huge problem. আপনি যখন রিড করবেন ডাটা প্রসেসিং এর জন্য, what you will get? String পাবেন। So how can you use the model class methods using those as client? আপনি তো রিড করছেন স্ট্রিং, কিন্তু আপনার তো রাইট করার কথা ছিল স্টুডেন্ট অবজেক্ট। সো লোড করার পর আপনি ওটাকে স্টুডেন্ট অবজেক্টের ক্লায়েন্ট হিসেবে ইউজ করবেন। ইউ ক্যানট ডু দ্যাট। সো it will create huge memory bottleneck as well as processing bottleneck. Nobody does that. সো আপনি এটা করবেন না। আপনি এখন অল্প ডাটা সেটের জন্য এটা টেস্ট করে আপনি হয়তো স্ক্রিনে আউটপুট দেখাতে পারবেন somehow, but that's not the way to do it. তো এটা করলে আপনি পরীক্ষায় মার্ক পাবেন না, 0 পাবেন। মানে কোর্স প্রজেক্টে যদি এটা করেন, কোর্স প্রজেক্টে যদি আপনি আপনার মডেল ক্লাসের অবজেক্টগুলোকে টু স্ট্রিং করে ফাইলে রাখেন, টেক্সট ফাইল অনলি ফর টেক্সচুয়াল কন্টেন্ট হুইচ ইজ not represented by মডেল ক্লাস, কোম্পানি প্রোফাইল, ওকে, অ্যাবাউট দ্য কোম্পানি, ওকে, তারপরে ধরেন আপনার ফ্যাক্ট, এই যে ডেসক্রিপটিভ ইনফরমেশন যেটা ডে টু ডে অপারেশন থেকে জেনারেট হচ্ছে না। কেন করবেন? প্রশ্ন তো সেটা। আপনি চাইলে করতেই পারেন, কেউ আটকাইতে পারবে না আপনাকে। টেক্সট ফাইলে আপনি কি, টেক্সট ফাইলে তো আপনি টেক্সট হিসাবে রাইট করবেন, আদারওয়াইজ ওয়াই ইউ আর কলিং ইট অ্যাজ এ টেক্সট ফাইল? Why you are calling it as a text file? আপনি টেক্সট ফাইলের ক্যারেক্টারিস্টিক্স হলো এইটা যদি আপনার নোটপ্যাডে ওপেন করা হয় আমি যাতে পড়তে পারি। তাইলে আমার যদি এখন একটা স্টুডেন্ট অবজেক্ট থাকে, আমি নোটপ্যাডে খুললে দেখবো ওখানে বলা আছে যে আইডি ইকুয়াল টু এত, কমা, নেম ইকুয়াল টু এত, কমা। তো বেসিক্যালি আপনি টু স্ট্রিং রাইট করছেন। সো আমি অ্যাজ এ ইউজার ওটা টেক্সট এডিটরে খুলে পড়তে, আচ্ছা এটা একটা স্টুডেন্ট ইনফরমেশন, প্রথম লাইন স্ল্যাশ এন, পরের লাইনে আবার আরেকটা টু স্ট্রিং, ও দিস ইজ দ্য সেকেন্ড স্টুডেন্ট ইনফরমেশন। সো আই এম রিডিং দ্য ইনফরমেশন অফ স্টুডেন্ট অ্যাজ এ টেক্সট, বাট দ্যাট ক্যানট বি প্রসেসড, তাই না? অ্যাজ এন ইনস্ট্যান্স আপনি এটাকে কোথাও প্রসেসিং কাজে লাগাইতে পারবেন না। তাহলে আপনাকে আবার সেই স্ট্রিং থেকে রিকনভার্ট করতে হবে, রিকনস্ট্রাক্ট করতে হবে অবজেক্টগুলোকে, হুইচ ইজ ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড ইনএফিশিয়েন্ট অ্যাক্টিভিটি। সো ডোন্ট ডু দ্যাট, ওকে? উইথ দিস নোট আমরা আজকে কোডিং এ যাচ্ছি না, সময় নাই, আমরা নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব। তাহলে আমরা একটা আইডিয়া পেলাম। এখন আপনাদের কাজ হইল এই নেক্সট থার্সডেতে কি দিবেন? মাইলস্টোন
না, milestone 3, which is FXML file along with updated version of class diagram, যেটা 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 গত দিন দিছেন, গত ওইটা তো ইনকমপ্লিট বা ওখানে অনেক ভুল ছিল, তাহলে ওটা ঠিক করবেন। আর ওইটা ঠিক করবেন মানে আপনি সিআরই রিপোর্টও ঠিক করছেন, ঠিক করে কোন জায়গায় আনছেন এটা তো দেখা দরকার। তাহলে সিআরই রিপোর্টের ভার্সন 2, ক্লাস ডায়াগ্রামের ভার্সন 2 and the FXML files, empty controller just skeleton তৈরি করে রাখতে পারেন। মানে কন্ট্রোলার এখানে ইম্পর্টেন্ট না, কারণ আপনি তো কন্ট্রোলার ইমপ্লিমেন্ট করতে পারবেন না, মানে পারবেন কিন্তু সময় নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপডেট দিলে তো অটোমেটিক কন্ট্রোলার, ওইটাই বলছি যে ওইটুকু করে রাখতে পারেন, কিন্তু ওইটাও করা লাগবে, ম্যান্ডেটরি না। এফএক্সএমএল ফাইলগুলো থাকাটা ম্যান্ডেটরি। যা না 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 না, ক্লাস ডায়াগ্রামে শুধু মডেল ক্লাস। আপনার যে অরিজিনাল ইন্টেলিজে প্রজেক্ট, ওখানে সবাই যার যার এফএক্সএমএল গুলো বানায় ফেলেন, তাই না? এফএক্সএমএল গুলো বানায় ফেলেন, তারপরে এখানে আপনাদের একটা বুদ্ধি দিয়ে দিই, একজনের ফাইল আরেকজন যাতে ডিলিট বা এডিট না করেন, এটা কিভাবে এনশিওর করবেন? হ্যাঁ, গিটহাবে গিয়েও তো ভুল করতে পারে। হ্যাঁ, পুশ পুল, আপনি তো আরেকজনেরটা পুশ করতে পারবেন না এডিট করে, আপনারটাই শুধু এডিট করে পুশ করতে পারবেন। দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে। কিন্তু অনেকে এটা করে না, অনেক গ্রুপ ওরা ওই যে একটাই মেইন ব্রাঞ্চ থাকে, সাব ব্রাঞ্চ বানায় না। মেইন ব্রাঞ্চে কি করে, প্যাকেজ বানায় নিজের নিজের আইডি দিয়ে, তো নিজের নিজের প্যাকেজ ফোল্ডারে নিজের নিজের ফাইলগুলো রাখে। এখন এটা একটা, এখন আমি পারি না গিটহাব ইউজ করতে, একটা ওয়ে অ্যারাউন্ড, মন্দের ভালো, বাট দ্যাটস নট রেকমেন্ডেড। রেকমেন্ডেড হলো প্রপারলি আপনি যদি ব্রাঞ্চ ক্রিয়েট করেন, তাহলে আপনার ব্রাঞ্চের যা আছে সেটা ছাড়া তো আপনি আরেকজনের ব্রাঞ্চের জিনিস পুশ করতেই পারবেন না। সো আপনি আপনার লোকাল মেশিন এডিট করতে পারেন, কিন্তু গিটহাবে আরেকজনের এডিটেড জিনিস তো আপনি পুশ করতে পারবেন না। তা আরেকজনের কাজ তো আপনি আপনার ব্রাঞ্চে করবেন না, তাই আপনার ব্রাঞ্চে শুধু আপনার কাজটুকুই করবেন। ওকে, তো যাই হোক, যেটাই করেন করেন, কিন্তু ওই থার্সডেতে এফএক্সএল ফাইলগুলো বানায় ফেলেন, আজকে কালকের মধ্যে বানায় ফেলেন। হ্যাঁ হ্যাঁ, এই থার্সডেতে জমা দিবেন, যে আপনি যে এফএক্সএল ফাইলগুলো জমা দিবেন, এইটা আপনি তো 15 তারিখে দিবেন ফাইনাল প্রজেক্ট, তো ওখানে আপনি আরো 15 দিন পাচ্ছেন, যে যদি দরকার হয় এফএক্সএল ফাইলে আপনি টুকটাক মডিফিকেশন করতে পারবেন। আপনার ক্লাস ডায়াগ্রামটাকেও আপনি তখন একটা ফাইনাল ভার্সন দিবেন, সিআরই রিপোর্টের একটা ফাইনাল ভার্সন দিবেন 15 তারিখে, সব একসাথে। হ্যাঁ, না জমা তো দিবে টিম লিডার। আলাদাভাবে আপনি কি করবেন কিভাবে? আপনার তো একটা প্রজেক্টই জমা দিতে হবে, আপনার টপিকের প্রজেক্ট একটা, তাই না? সো দেয়ার উইল বি ওয়ান ইন্টেলিজে প্রজেক্ট, one class diagram, one CRE report. That one CRE report contains everybody's contribution. That one class diagram contains everybody's contribution. That one IntelliJ project contains everybody's contribution. তাই না? ওকে, আসেন আমরা শুরু করি। তাহলে রেকর্ডিং বন্ধ করে দিলাম।